আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো রয়েছি। সামনে তো শীতকাল আসিতেছে, তার জন্য আগে ভাগে খাদ্য আনিলাম। এনে কি হবে ভাই, খাদ্য তো ফির ফুরাবেই, এটাই তো গরুর নিয়ম। আনলাম একবারে 15 দিন 20 দিনের নামে। এখানে 6-7 প্রকারের জিনিস আছে। তার কারণ হলো ঠান্ডার দিনে গরু বাড়ে না, আরো গরু কমে, স্বাস্থ্য কমে। তার জন্য গরু বাড়ার জন্য আমরা যেটা প্রতিনিয়ত পালন করি সেটাই আমরা পালন করতেছি। প্রথমে গম ঢাললো, গম খিলাবো, ভুসি খিলাবো, ভুট্টা খিলাবো। তার জন্য এগুলো মিক্সার করা লাগবে। আরো অনেক প্রকার রয়েছে। এক এক করে ভ্যান থেকে আগে সবকিছু নামাইতেছি। আগে অর্ধেক নামাইলাম, আর অর্ধেক ভ্যানে রয়েছে, ওগুলো আমরা নামাবো। এখানে দেখেন ভুসিটা ঢালতেছে আমার বাবা, খুলতেছে। দেখেন বস্তাটা খোলা শেষ হলে দেখেন অর্ধেক ভুসি আগে নিচে নেমে নিল। তার জন্য আরেকটা বস্তা খুলতেছে। ওখানে আছে আপনার হলো ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়া সুন্দরভাবে আমরা মিক্সার করে নিয়ে আসছি ওখান থেকেই মেলা কিছু দিয়ে। দেখেন ভুট্টার গুঁড়া এখন ঢালতেছে। আর ওই পাশে খোলের বস্তা, ওটাও খোলা লাগবে, কিছুদিন খোলও খোলা লাগবে। খোলও আমরা ভাঙিয়ে নিয়ে আসছি। সবকিছু একবারে মিক্সার করে খিলাবো। কিসের জন্য? সামনে শীতকাল, শীতকালে গরু কোনো সময় বাড়ে না, পারলে আরো গরু ছোট হয়। স্বাস্থ্য সবসময় কমে যায় শীতকালে। তার জন্য শীতকালে আমার স্বাস্থ্য বাড়াবো, ওই জন্য সবকিছু মিক্সার করে খিলাইতেছি। তার জন্য আগে অর্ধেক অর্ধেক করে ঢালতেছি, ঢালার পর আর বাকিটুকু তারপরে অর্ধেক ঢালবো। কিসের জন্য? আমাদের জায়গাটা ছোট, যে জায়গা আমাদের বড় হইতো সবকিছু একবারে মিক্সার করতাম। আগে অর্ধেকগুলো ঢালি নিলাম, ঢালি নেওয়ার পরে বস্তাগুলো দেখেন কত সুন্দরভাবে ঝাড়তেছে। ঝাড়ার পরে এখন মিক্সার করা হবে। মিক্সার দেখেন আমার বাবা বলতেছে, দেখ কত সুন্দরভাবে এখন মিক্সার করব আমরা। আরেকটা বস্তা খুলতেছে। কিসের জন্য? এই বস্তাটা দিয়ে আমরা এখন মিক্সার করব। মোটামুটি বস্তা খোলা শেষ, এখন ঢালবো, পুরোটাই ঢালবো। এটা কিসের জন্য? আমরা এক্সট্রা আরো বস্তা নিয়ে আসছি, একটা করে বস্তা একবারে করে দেই। এই বস্তাটা পুরোটাই দেব। আর এই সাইডের বস্তাগুলো একটু দূরে রাখতেছি, কি জন্য? মিক্সার করতে আমাদের তো কোনো সমস্যা না হয়, তার জন্য। আমরা দেখেন এখন আমার বাবা কত সুন্দরভাবে হাত দিয়ে মিক্সার করতেছে, লুটপাট করতেছে, যেন সব কিছু একবারে নিখুঁতভাবে হয়, যে সব কিছু একবারে মিক্সার ভালো হয়। তার জন্য একবারে নাড়াচাড়া যা করা লাগে হাত দিয়ে যতটুক পাইছি আমরা অতটুক মিক্সার করছি। মিক্সার করার পর এখন ওই উপরে বস্তাগুলো নামাইতেছে। নামার পর ওগুলো এক জায়গায় রাখবে। এখন রাখার পর এখন আমার বাবা সুন্দরভাবে পা দিয়ে আগে মিক্সার করবে। পা দিয়ে মিক্সার করার পর তারপর হাত দিয়ে মিক্সার করবে। দেখেন পা দিয়ে কত সুন্দরভাবে মিক্সার করতেছে। তার কারণ যদি পা দিয়ে যদি সুন্দরভাবে আগে মিক্সার করবে, তারপরে হাত দেখবে লাস্ট ফিনিশিং টানবে। দেখেন তারপর খোল ঢাললো অর্ধেক মিক্সার করার পর, খোল ঢালার পর অর্ধেক খোল ঢালবে। খোল খিলার কারণে স্বাস্থ্য হবে গরুর, কোনো সমস্যা হবে না। এগুলো একবারে মিক্সার করে নিয়ে আসছি আমরা। মিক্সার করার কারণে দেখেন কত সুন্দরভাবে আর কত নিখুঁতভাবে দেখেন কাজ করতেছে। কোনো 19-20 আর কোনো অন্য কোনো বাড়তি জিনিস নাই। আর আমরা ফিটও খিলাবো না। কিসের জন্য? ফিট আমরা আর মিক্সার দেই নাই। ফিট মিক্সার না দেওয়ার কারণে আমরা খোল খিলাইতেছি। এখন আমরা ঠান্ডার সময় আর ফিট খিলাবো না। ফিট না খিলে এখন ওই খোলটা আছে, ওই খোল দিয়ে সবকিছু একবারে মিক্সার করাবো। দেখেন ভ্যানালা সুমন ভাইস্তা কত সুন্দরভাবে মিক্সার করতেছে, আর আমার বাবা এই পাশে মিক্সার করতেছে, কত সুন্দরভাবে হাত দিয়ে নাড়তেছে। যেভাবে আমরা আগে মাছ ধরতাম সেইভাবে একবারে নিখুঁতভাবে মিক্সার করতেছে। একবারে যদি কোনো 19-20 না হয়, তার কারণে তাড়াতাড়ি সবকিছু করতেছে। আমরা এগুলো আনছি সন্ধ্যার সময়, আসরের নামাজ পরে পরে আমার বাবা নিয়ে আসছে, আমি যাই নাই। তার কারণ হলো আমি বাসায়, যদি আমার বাবা যদি যাইতো তাহলে আমি থাকতাম, আর যদি আমি যদি যাইতাম তাহলে আমি অবশ্যই ভিডিও করতাম, ভিডিও করে আপনাদের দেখাইতাম কত কি দিয়ে নিছি। আমরা ভুট্টা নিছি প্রায় 2 মনের মতন, 2 মন। 1 মনের দাম হলো আমাদের দিক 1230 টাকা করে নিচে আমাদের কাছ থেকে। ভাঙ্গা মেলা টাকা পড়ছে আমাদের, প্রায় 30 থেকে 40 হাজার টাকার খাদ্য নিয়ে আসছে আমরা আজকে। কত সুন্দরভাবে মিক্সার করতেছে দেখেন আপনারা। তারপর বস্তা নিল, মিক্সার করা শেষ। বস্তায় সুন্দরভাবে ঢোকা লাগবে, একবার ঠেসে ঠেসে যদি এক বস্তায় মেলাগুলা জড়ো হয়। দেখেন সুন্দরভাবে প্রথমে এক গাবলা দিল, আরেক গাবলা দেখেন তুলতেছে। তোলার পর
এক বস্তা করা শেষ, এক বস্তা সুন্দরভাবে দেখেন ভাইস্তা নিয়ে যাইতেছে আমাদের গোডাউন ঘরে, ওখানে রেখে দেবে এক বস্তা। ওখানে আমরা সব মাল যা আছে গরু খাদ্য পানি সব আমরা ওখানে গিয়ে আনি, রাখছিলাম, এখনো রাখি। তার জন্য এই পাশে এখন আরেকটা বস্তা ধরবে, আরেকটা বস্তা ধরার পর দেখেন এখন ওই বস্তাতে তুলতেছে, এটা আমাদের দ্বিতীয় নম্বর বস্তা। প্রথমের টুকু শেষ আমাদের, যে অর্ধেক আমরা ঢালছিলাম, এখন পরে যা আছে সবকিছু এখন সুন্দরভাবে আগের মতন মিক্সার করব আমরা। সবকিছু একবারে ঢেলে নিছি, তার কারণ কোনো কিছু আর বাড়তে রাখি নেই, যা আছে বাকিটুকু সবকিছু একবারে মিক্সার করা শেষ। দেখেন গোডাউন ঘরে সবকিছু একবারে আনিলাম। তার জন্য এই পাশে কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে যাওয়ার কারণে দেখেন অল্প একটু বাকি ছিল, ওই অল্প একটু আমাদের বালতি যে আছে ওই বালতিতে আমরা রেখে দিয়েছি। ধন্যবাদ।